Hello, explorers. Welcome back to my YouTube channel, Orindham's Explore Hub, where we explore, learn, improve, and achieve together. সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে টুডেস টপিক C Programming Challenge Series question number 4 Program to find the sum of two numbers। তো তোমরা সবাই জানো যে আমি আমার এই চ্যানেলে সি প্রোগ্রামিং চ্যালেঞ্জ সিরিজের একটা প্লে লিস্ট রয়েছে, যেখানে আমি সি প্রোগ্রামিং এর কোডিং কোশ্চেন, কিছু সিলেক্টিভ কোডিং কোশ্চেন, তার সলিউশন এবং এক্সপ্লেনেশন ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি সেই প্লে লিস্টে আপলোড করি। তো আজকে কোশ্চেন নাম্বার 4 নিয়ে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 4 এ বলেছে প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস। প্রোগ্রামের দ্বারা মানে সি প্রোগ্রামের দ্বারা আমরা কিভাবে দুটো সংখ্যার যোগ করব বা সেই যোগফলটা খুঁজে বের করব বা সেটাকে বলতে পারি প্রিন্ট করাবো, সেটাই কিন্তু আজকের আমাদের প্রশ্ন। তো বেশি সময় নষ্ট না করে আমি সরাসরি চলে যাব আমার ভিজুয়াল স্টুডিও কোডে। সো চলে এলাম আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে। তো সবাই এখানে দেখতে পাচ্ছ যে সি কোডিং চ্যালেঞ্জ সিরিজের ফোল্ডারে আজকে কোশ্চেন নাম্বার 4 আমি একটি নতুন ফাইল ক্রিয়েট করেছি, যেখানে হচ্ছে আমি আজকের প্রশ্নের সলিউশনটা বের করব। তো আমাদের প্রশ্নটা বলেছে, যেটাকে একদম টপে আমি কমেন্ট করে নেব, ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস। ওকে, তো দুটো নাম্বারকে ফাইন্ড করতে গেলে আমি যদি ফার্স্ট লজিকটা বলি যে কিভাবে আমরা করি, নর্মালি কি করি আমরা একটা নাম্বার একটা জায়গা থেকে নিলাম, আর একটা নাম্বার আর একটা জায়গা থেকে নিলাম, নিয়ে দুটো নাম্বারকে যোগ করে একটা জায়গায় স্টোর করলাম। এবার এখানে জায়গা বলতে কি ইউজ করব আমরা? কন্টেনার। কন্টেনার মিন্স এখানে কি ইউজ হবে? ভেরিয়েবল। তো আমরা একটা নাম্বারকে একটা ভেরিয়েবলে স্টোর করব, সাপোজ ভেরিয়েবলটার নাম দেবো এ, আর একটা নাম্বারকে আর একটা ভেরিয়েবলে স্টোর করব, সাপোজ সেটার নাম দেবো বি, আর তারপরে সাম নামক একটা ভেরিয়েবল নেবো, যেখানে এ প্লাস বি করে দেবো, করার পরে সামটাকে আমরা প্রিন্ট করে দেবো। এটা হচ্ছে আমাদের সিম্পল লজিক। তো এবার সেটাই হচ্ছে আমরা এবার কোডে করব। তো আমরা সিনট্যাক্সটা ফার্স্ট লিখে নেবো, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ। আমি ভয়েড মেন ইউজ করছি, ভয়েড মেন। ইন্ট মেনও সবাই ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, যে যেটা পারো ইউজ করবে। তো ভয়েড মেন ইউজ করলাম। এবার তাহলে আমি যেটা বললাম লজিকটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সেটাই হচ্ছে আমি কোডে জাস্ট লিখবো। তো নর্মালি আমরা সাপোজ দুটো সংখ্যা আমরা ইন্টিজার টাইপের সংখ্যা নেব, ঠিক আছে? তো ইন্ট এ নামক একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে ইন্ট এ তে কি ভ্যালু স্টোর করলাম? সাপোজ 10। ওকে, এবার আরেকটা ভেরিয়েবল কি নেব? ইন্ট বি, তাতে কি স্টোর করব? সাপোজ 20। ওকে, এবার কি করব? ইন্ট সাম বলে একটা আমরা নতুন ভেরিয়েবল নেব। ওকে, এবার সামে কি করব? এবার আমরা যে দুটো ভেরিয়েবল নিয়েছি এ আর বি, সেই দুটো ভেরিয়েবলকে আমরা এখানে যোগ করে দেব উইথ দ্য হেল্প অফ অ্যাডিশন অপারেটর। ওকে, ব্যাস আমাদের প্রোগ্রাম কমপ্লিট। এবার আমরা জাস্ট যে সামটাকে, যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি, সামে যে দুটো ভেরিয়েবল এ প্লাস বি যোগ করে রেখেছি সামে, এবার যোগফলটাকে তো আমাকে তো ডিসপ্লেতে দেখাতে হবে প্রিন্ট করে। তো সেটা দেখানোর জন্য আমরা ইউজ করব প্রিন্টএফ ফাংশন। এখানে লিখব সাম ইজ ইকুয়াল টু মডিউলো ডি, কমা দিয়ে সাম। বেসিক সিনট্যাক্স একদম প্রিন্ট করানোর জন্য। তো আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি। ব্যাস আমাদের কোড কমপ্লিট। এবার দেখবো যে আমাদের কোডটা রান করছে কিনা। একটু সময় নিচ্ছে। দেখো আমাদের কোড কিন্তু রান করে গেছে, সাম ইজ ইকুয়াল টু 30। কারণ কি 10 প্লাস 20 করলে আমরা জানি 30 হয়, তো সেটা কিন্তু রান করে গেছে। তো আমি কি করলাম? এখানে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিলাম, যে 10 দিয়ে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিলাম।
ইনিশিয়ালাইজ। ওকে, সেম ভাবে এখানেও আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি, এটাকে কপি করে নেব। ওকে, এবার আমরা কি করব, এটাকে ইনিশিয়ালাইজ দিয়ে করে নিয়ে করলাম। এবার আমরা কি করব না, ইউজারের কাছ থেকে আমরা এটাকে কমেন্ট করে দিই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু নেব, নেয়ার পর সেই দুটোকে যোগ করব। ওকে, তো তার জন্য কি করব, সেম সিনট্যাক্স লিখব, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h void main parenthesis curly braces। হলো। এবার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা কোন ফাংশন ইউজ করি, scanf ইউজ করি। ঠিক আছে, তার আগে আমরা কি করি, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে যে ভেরিয়েবল গুলো স্টোর করবো সেই ভেরিয়েবল গুলোকে আমরা ডিক্লেয়ার করি। তো সাপোজ এখানে আমি ইন্ট এ আর আরেকটা ভেরিয়েবল ইন্ট বি নিলাম, মানে ইন্টিজার টাইপের ডেটা স্টোর করবে। আর প্রথমে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, প্রথমে ডিক্লেয়ার করে দিচ্ছি ইন্ট সাম নামক একটা কি বলে ভেরিয়েবল আছে। ওকে, এবার কি করব, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো সাপোজ এবার ইউজারকে বলবো printf, ইউজারকে কি বলবো যে এন্টার ইওর ফার্স্ট নাম্বার। তো এন্টার ইওর ফার্স্ট নাম্বার। ওকে, ইউজারকে বললাম এন্টার ইওর ফার্স্ট নাম্বার। ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য আমরা scanf ইউজ করব। scanf এ কি করব, মডিউলো ডি, যেহেতু আমরা ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে চাইছি, মানে হচ্ছে ইউজারের কাছ থেকে নিতে চাইছি, এম্পারসেন্ড কোন ভেরিয়েবলে স্টোর করব, এতে। এবার এই সেম জিনিসটাই আমরা আরেকবার করব, এটাকে আমি কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করে এবার কি করব, ফার্স্টের জায়গায় জাস্ট শুধু করে দেবো সেকেন্ড, আর মডিউলো এর জায়গায় করে দেবো মডিউলো বি। ওকে, এবার ইউজারের কাছ থেকে আমরা ভ্যালু নিয়ে এতে আর বিতে স্টোর করে রেখেছি। এবার কি করব, সেই ভ্যালুকে আমরা যোগ করব। সেই ভ্যালুকে যোগ করার জন্য অলরেডি আমরা একটা সাম ভেরিয়েবল নিয়ে রেখেছি। তো সেই সামে কি করব, এ অ্যাডিশন অপারেটর প্লাস বি আমরা করে দেবো, ব্যাস হয়ে গেল। এবার সিম্পলি এটাকে আমরা প্রিন্ট করিয়ে দেবো, printf sum is equal to modulo d comma sum, এবার সেমিকোলন। ব্যাস, আমাদের প্রোগ্রাম কমপ্লিট। যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কিভাবে দুটো নাম্বারের সাম করব। এবার এই কোডটাকে আমরা রান করাবো। তো এখানে আমাদের বলে দিয়েছে, কি বলছে না করতে, এন্টার ইওর ফার্স্ট নাম্বার। তো সাপোজ আমার ফার্স্ট নাম্বার 9। ওকে, নেক্সট বলেছে কি এন্টার ইওর সেকেন্ড নাম্বার, আমার সেকেন্ড নাম্বার সাপোজ 11। ওকে, তো সাম ইজ ইকুয়াল টু 20। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এখানে দুটো প্রসেসই দেখালাম, নর্মাল ইনিশিয়ালাইজ করে কি করে দুটো সংখ্যার যোগ করবে, আর ইউজারের কাছ থেকে নিয়ে কি করে দুটো সংখ্যার যোগ করবে, আমি কিন্তু দুটো প্রসেসই দেখালাম। আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে ভালোভাবে বোঝাতে পেরেছি যে দুটো সংখ্যাকে আমরা কিভাবে সি প্রোগ্রামিং এর দ্বারা তার যোগফল বের করব, সেটা আশা করি আমি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করবো সবাই এই ভিডিওটিকেও সাপোর্ট করবে। সো ধন্যবাদ।